লন্ডনে উগ্র ডানপন্থীদের ডাকা অভিবাসন বিরোধী সমাবেশ আর বর্ণবাদ বিরোধীদের পাল্টা সমাবেশে মুখোমুখি অবস্থান। সংঘর্ষ এড়াতে সমাবেশ এলাকায় 1000 পুলিশ মোতায়েন করা হয়। বিভিন্ন অপরাধের অভিযোগে অন্তত 9 জনকে গ্রেপ্তার করেন মেট্রোপলিটন পুলিশ। 13 সেপ্টেম্বর বেলা 3টার মধ্যে লন্ডনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। লন্ডনের হোয়াইট হলে আয়োজিত অভিবাসন বিরোধী সমাবেশে 1 লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। উগ্র ডানপন্থী কর্মী টমি রবিনসনের কর্মসূচির নাম ইউনাইট দ্য কিংডম। যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দেন ধনকুবের ইলন মাস্ক। বক্তৃতায় সরকার পরিবর্তনের ডাক দিয়ে মাস্ক বলেন, আপনারা পারবেন না। আমাদের 4 বছর অপেক্ষা করা বা পরবর্তী নির্বাচন যতদিনই অনুষ্ঠিত হোক, এটি বেশ দীর্ঘ সময়। তিনি আরো বলেন, কিছু না কিছু করতেই হবে। পার্লামেন্ট ভেঙে নতুন ভোট আয়োজন করতে হবে। ইউনাইট দ্য কিংডমের পাশাপাশি গতকাল লন্ডনে প্রায় একই সময়ে বর্ণবাদী বিরোধী সংগঠন স্ট্যান্ড আপ রেসিজমের ডাকে আয়োজিত পাল্টা সমাবেশে প্রায় 5000 মানুষ অংশ নিয়েছেন। এসইউটিআরের বিক্ষোভকারীদের হাতে শরণার্থীদের স্বাগত বা উগ্র ডানপন্থীদের থামাও লেখা প্ল্যাকার্ড দেখা গেছে। অন্যদিকে ইউনাইট দ্য কিংডমের বিক্ষোভকারীদের ব্রিটিশ ইউনিয়ন জ্যাক বা যুক্তরাজ্যের জাতীয় পতাকা এবং সেন্ট জর্জ বা ইংল্যান্ডের পতাকা ওড়াতে দেখা গেছে। পুলিশ বলছে রবিনসনের পক্ষের বিক্ষোভকারীরা তাদের উপর হামলা চালিয়েছে। তাদের দিকে কাচের বোতল, লোহার পাইপ ও বিয়ারের ক্যান নিক্ষেপ করেছে। টমি রবিনসন চলতি বছরের শুরুতে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তিনি গত বছরের অক্টোবর মাস থেকে কারাগারে বন্দী ছিলেন, কারণ তাকে সিরিয়ার এক শরণার্থীর বিরুদ্ধে নতুন করে মিথ্যা অভিযোগ না করতে বলা হয়েছিল। ওই শরণার্থী তার বিরুদ্ধে মানহানির মামলা করে জিতে যান। ইন্টারন্যাশনাল ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।